যে অজিত মাইতিকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে বেরবজুরের একটা অংশে ইতিমধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছিল এবং তিনি একটি বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন, যেখান থেকে তিনি বেরোচ্ছিলেন না। ইতিমধ্যেই জানা যাচ্ছে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি, অজিত মাইতিকে ইতিমধ্যেই ওই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রনয়। রনয়ের কাছে আমরা সরাসরি চলে যাব। রনয়, ঠিক কি পরিস্থিতি, কি জানতে পারছো? শিলাদিত্য, দেখো, এই তৃণমূলের অঞ্চল সভাপতি পদে ছিলেন এই অজিত মাইতি। প্রায় 4.5 ঘন্টারও বেশি সময় ধরে তিনি একটি বাড়িতে লুকিয়েছিলেন, কারণ গ্রামের বাসিন্দারা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। যেমন আমাদের প্রতিনিধি রনা ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছিল, অর্থাৎ অজিত মাইতি দীর্ঘক্ষণ তিনি এই বাড়িটির মধ্যে ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুব বিক্ষোভ ছিল এবং বারবার তারা সে কথা জানাচ্ছিল। এবং তার মধ্যেই ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, অজিত মাইতিকে মাত্র কিছুক্ষণ আগেই সবে মাত্র ইতিমধ্যে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হলো। কথা বলছি এ নিয়ে রনয়ের সঙ্গে। রনয়, তুমি যে কথা জানাচ্ছিলে, বেরমুর অঞ্চলের সভাপতি পদে ছিলেন এই অজিত মাইতি এবং তার বিরুদ্ধে গ্রামের বাসিন্দারা একাধিক অভিযোগ করেছিলেন। যেরকম অভিযোগ উঠেছিল উত্তম সরকারের বিরুদ্ধে, ঠিক একই অভিযোগ ছিল এই অজিত মাইতির বিরুদ্ধে। এদিন যখন অজিত মাইতিকে দেখতে পান গ্রামের বাসিন্দারা, তার বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন, জমি লুট থেকে করে তাদের টাকা পয়সা লুট, একাধিক অভিযোগ করেন। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম উত্তম সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, অর্থাৎ রেড রোড থেকে তোমার কথা স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না। আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ অজিত মাইতি যে বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিলেন, সিভিক ভলেন্টিয়ারের বাড়ি, এবং সেখান থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যে যাতে তিনি বেরিয়ে যান, কারণ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে ঘন ঘন। সেই ছবি আপনাদের সামনে, টান টান উত্তেজনা এবং নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ওখান থেকে আমি ফিরছি, এমন সময় দেখলাম যে ওখানে একটা চলছে, আন্দোলন চলছে। আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম, একটা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। এটা কার বাড়ি? এটা সিভিক ভলেন্টিয়ারের বাবার বাড়ি। তার বাড়িতে কোনো রকমের ঢুকে আশ্রয় নিলেন? আপনার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ করছে এলাকার বাসিন্দারা, কেন? আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আমি আবারও বলছি আমি নির্দোষ। আমার কেন তো কোনো কেলেঙ্কারিতে যুক্ত নেই। যদি হয়ে থাকে, কে যুক্ত, কে বা কারা যুক্ত চাই না, আমার নামটা এসছে, আমি নিজের থেকে বলছি। ওরা আইনের কাছে দ্বারস্থ হোক। যদি আমি কোনো দোষী হয়ে থাকি, আমাকে আইন যে সাজা দেবে সেটা। অনেকে অভিযোগ করছেন আপনি সিরাজউদ্দিনের হয়ে থাকতেন এখানে এবং জমি জবরদখল করেছেন, কেন এরকম অভিযোগ আসছে আপনার নামে? সিরাজের সঙ্গে থাকা বলতে, সিরাজ হচ্ছে সভাপতি, আমি হচ্ছে সেক্রেটারি, আমি অঞ্চল সেক্রেটারি। এখন সেই সূত্রে যদি আমি কারো কোনো জমি নিয়ে থাকি, সেটা আমি, যদি কোনো দোষ না থাকি আমাকে প্রশাসন নিয়ে যাক, খতিয়ে দেখুক। যদি দোষী হয়ে থাকি আমাকে সাজা দিন। না না না, এরকম কোনো তথ্য নেই। আরে ওদিকে আমি গেলে ভাই আমাকে বেকরি ওরা মেরে ফেলবে, সে তাই আপনি নেবেন তো? তারা মেরে ফেলবে আপনাকে। এই গ্রামবাসী যেভাবে উত্তেজিত দেখাচ্ছে, তারা অভিযোগ করছে আপনি জমি দখল করেছেন, আপনার নামে বুড়ি বুড়ি অভিযোগ করছে। আমি যে জমি দখল করে আছি সেই জমিটা ওরা নিয়ে যাক। শেখ শাহজাহানের সাথে আপনার কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নেই। আপনি চিনতেন শেখ শাহজাহানকে? আমি চিন্তার মধ্যে রাজনীতির সূত্রে আমি চিনি। তার হয়ে আপনি জমি দখল করতেন না? আজকে পুলিশ, তাহলে এরা কি মিথ্যা অভিযোগ করছে? গ্রামবাসীরা কি মিথ্যা অভিযোগ করছে? আরো বলছি, যদি কোনো অভিযোগ হয়ে থাকে, যদি কেউ করে থাকে, যদি প্রমাণ হয়, জমি ওরা নিয়ে নিক, আমাকে আইনের যেটা সাজা হবে। মারধর করেছেন? আপনি মারধর করতেন কাকে? গ্রামবাসীদের অভিযোগ করছেন তো তারা তালা মারা। আপনি ভাবে লুকিয়ে রয়েছেন কেন? আমি ভয়ে লুকিয়েছি, একজন বাড়িতে আশ্রয় নিয়েছি। তার বাড়িতে? এটা সিভিক ভলেন্টিয়ার বিপ্লব, তার বাবার বাড়ি, গৌরদাসের বাড়িতে। দীর্ঘক্ষণ এই বাড়িতে তিনি নিজেকে আটকে রেখেছিলেন, কিছুতেই বেরোচ্ছিলেন না, এবং তারপরে সন্ধ্যে 7টার সময়, অর্থাৎ মাত্র কিছুক্ষণ আগে, অজিত মাইতিকে পুলিশি প্রহরায় ওই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। অজিত মাইতি, কি বলবেন আপনি? আপনার বিরুদ্ধে অভিযোগ অজিত বাবু, আপনি কি বলবেন? আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, গ্রামবাসীরা অভিযোগ করছেন।
বাড়ি থেকে বের করে নিয়ে আসা হলো অজিত মাইতিকে এবং সাংবাদিকরা পরপর প্রশ্ন করতে থাকেন। কোনো বক্তব্যে কোনো কিছুতে কান না দিয়ে পুলিশের গাড়িতে করে তাকে বের করে নিয়ে যায়। দীর্ঘক্ষণ ওই বাড়িতেই তিনি ছিলেন, কিছুতেই ওই বাড়ির বাইরে বেরোচ্ছিলেন না। গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ অসন্তোষের সৃষ্টি হয়েছিল। তারা বারবার করে বলছিলেন যে বের করে দেওয়া হোক অজিত মাইতিকে। ভুরি ভুরি অভিযোগ তোলা হচ্ছিল গ্রামবাসীদের তরফ থেকে এবং তারপর আমরা দেখেছি সাংবাদিকরা প্রশ্ন করতে থাকেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। কিন্তু ওই বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের বাবার বাড়ি, সেই বাড়ি থেকে কিছুতেই অজিত মাইতি বেরোচ্ছিলেন না। সমস্ত অভিযোগ যদিও অস্বীকার করেছিলেন, আমরা দেখেছিলাম গ্রামবাসীরা 30 থেকে 40 পা দূরে একটি জায়গায় তারা ছিলেন এবং তারাও নাছোড়বান্ধ অবস্থায় ছিলেন। এই পরিস্থিতিতে পুলিশের আধিকারিকরা, পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এসে উপস্থিত হন এবং তারই সঙ্গে একটা মীমাংসার জায়গা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কোথাও গ্রামবাসীরা তাদের জায়গা এবং অবস্থান থেকে সরবেন না বলে অনড় অবস্থানে ছিলেন। অজিত মাইতির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করা হয়েছিল, যদিও অজিত মাইতি সমস্ত অভিযোগই দুপুর থেকে পর টানা যখনই সাংবাদিকরা প্রশ্ন করেছেন তার উত্তরে অস্বীকার করে গিয়েছেন এবং তারপর মাত্র কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক সন্ধ্যা 7টার সময় ওই বাড়ি থেকে বের করে নিয়ে যায় পুলিশের ভ্যানে করে। সেই ছবি তুলে ধরছে আবার আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।